কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে আলহামদুলিল্লাহ কয়ে রে মার হাবা কয় না তো। ওই কথা যখন আইসে কথার লগে কথা কইয়ালাই আর কি। এক আমরা দেশে যে ফিসা এটার আবার দালাল থাহে, দালাল গরুর যেমন দালাল থাহে বেসন দাম উড়নের লেগিয়া, ফিসাব যে বালা ফিসাব এটা প্রকাশকরণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাহে। হেতান গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো তো আমরার ফি আগুন না, সাংঘাতিক ফি। কয়তো কিতা করন কই যদি আল্লাহ আল্লাহ করে মুড়ি হয়েছে কিতা পারো কারবার গড়াইলেইতে পারবা। এমন হাতে এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না, মুড়ি ধরলে যদি একটা কারবার গড়াই লইতাম পারি, খারাপ কি বিড়ির আগুন ফুড়ে সেদিন হাত বেড়ে ঠোয়া ফুড়ে গেছে জাহান নামের আগুন বলে আরো কর পারতাম না, সহ্য করতাম, মুড়ি দইয়ালাই এডে বালা। হাতে বউয়ের লেগে ওষুধ আনতো টেহালো রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে, নিজ গ্রামের উফরি দিয়া যাইতে লইছে পরে আগুনটা ফিরাছে তুই বাজারও আজকে টেহানে আনে আবি, তারে নিয়ে ঠেলা দিয়া উঠে দিছে ঘরের ভিতরে। হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দইয়ালা, হ্যাঁ তো কিছু বুঝছে না অবাব সারিগুলো সকলে দম খাইতেছে, তেও মুড়ি দিয়ে গেছে। মুড়ি দইয়া সারছে পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফিসা বেড়াতো কিছু না কিছু দেওয়ান লাগে। অন হাতে আত আতাইতেছে আছে মাত্র একটা 500 টিকা নোট, তে বিচারতেছে শুধু কোনো নোট মুট আছে না, আল্লাহর কি কুদরত, তে যত শুধু নোট বিচারে খালি বটটা আত লাগে। এখন শেষ পর্যন্ত মুড়ি তো দমক দিছে, ও দিলে দি পায় না, হুজুরে ছাইয়া রইছে না, আট কাটান দিছে 500 টিকাটা বাড়ি গেছে। তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে বউয়ের শৈল বালা না, ওষুধ কিনতাম বা ইসলাম হেঁটে হাঁটা বেড়ে দিয়া লাউন লাগতেছে কি তারে করন। তখন বাড়ি গেছে এটা তো আর লুহানো জানা দিছে, দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার, কয় সাংঘাতিক উপকার, কয় কি তৈব, কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমারে মনোরক্ষা জান্নাতে নেওয়ানের লাইন করব। তে ওষুধ মশুদ ছাড়া আবার বাইক গেছে, বউ আসিল চালাক, বউটাকে ওষুধ কৌ আরে কইও না কারবার গড়াইয়া ফুটছি, কয় কি কারবার, কয় জান্নাত যাওয়ানের একটা লাইন করে আইছি, কই কেমনি কিতা করছে, কয় যে তোমার কথাও কইছি, হুজুরের কাছে মুড়ি দইছি ফিসাব, উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা বিলে মনে রাখবো। তো বেডিও কয় বেডিও সালা বেডি আর সপ্তাহখানেক মাচ্ছা নাচ্ছা মনে রাখলে রাখবো। 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো, সপ্তাহখানেক দইছে চাওছেন গিয়া তোমার কথা মনে আসেনি। কয় সপ্তাহ আর ঘুমাইলেছেন আপনারা সকলে, কিতা কিতা স্টেজে বইছেন কথা না কইলে আমার কাছে ভালো কথা কই না লোক আছে বদলাইলাম কথা কইয়া 1 সপ্তাহ পরে বউটা তো চালাক, বউটা রিক্সাওয়ালারে কইছে চাওছেন তোমার কথা কিয়ামতের ময়দানে মনে রাখবো কইছে, চাওছেন গিয়া ওহন মনে আসেনি। তো 1 সপ্তাহ পরে গেছে তে গিয়া সেরে আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম, হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো, হুজুর খেয়াল করেন না, কেনা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না, আগে সব মনে থাকছে ও অহনার মনে রাখতাম পারি না। হুজুর চিনছেন না আমারে, কয় না, হুজুর চান না সপ্তাহখানেক আগে, না বাবা তোমার কথা তো মনে, কত মানুষের লোকে দেওয়া হয় মনে হয় না তো, হুজুর 500 টিকা নোটটা হুজুর। এটা কি হইলো ভাই, আপনি কি করতেছেন কি করতেছেন, লাগবে না আমার ফ্যান লাগবে না রাহেন, আপনি পুরো লাড়া ফোড়াই নিছেন এলাকাটা, একটা শব্দ করেন না এখানে, চুপ আমিন কন। এখন সপ্তাহখানেক পরে গিয়া যখন কইছে হুজুর মনে আসেনি, হুজুরে কি তা কয় অনেকভাবে চেষ্টা করছে, সান্না হুজুর মনে আছে মাদান নালা কটকরিয়ান নোটটা কত টান কইছে, হুজুর আর মনে পড়ে না। হ্যাঁ তো শেষে দেখো হুজুর টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম, হাদিয়া লাগ আমার জান্নাত লাগতো না, দেন টেহা দেন। আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে নাই, আপনি হাসরের ময়দানে কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও। আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি, এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা। তারা ইসলামের কোনো উপকারে লাগে না, মানুষের কোনো উপকারে লাগে না, বন্যা আসুক মহামারী আসুক ঘূর্ণিঝড় আসুক তাদের জমানো একটা টাকা গরিবের হাতে যায় না, ঠিক কিনা বলেন। তারা শুধু নিজের দান্দা
কেমনে বাড়াই দিয়া যাইব 6 ফুটের 6 বিল্ডিং। আপনারা হলে একবার ধরে না যে বাড়াই দিই, কোনো কাম করে না, গৃহস্থিও করে না, দোকানদারিও করে না, চাকরিও করে না, 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে? আপনারা আপনার বিবেকে ধরে না, হলে ধরে না, এটা একটা এবার টাকা না, সব আপনাদের টাকা, ঠিক কিনা? আপনাদের প্রশ্রয় পাইয়া, আপনাদের দুর্বলতার সুযোগ দিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি করিয়া তারা ধনী হয়েছে। জাতির উপকার হয় নাই, ইসলামেরও কোনো উপকার হয় নাই, ঠিক কিনা বলেন? তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তারা কোনো শব্দ নাই, নবীরে লইয়া গালাগালি করতে আসে, তারা জীবনে একটা শব্দ করতো না। তারা হইল আলু, হুটকি তো লাগে, গুস্তু তো লাগে, এবার যেটাত লাগানো এটাতে লাগে। তোমার মতো মুসলমান থাকলে কি, না থাকলে কি? তুমি আল্লাহ লইয়া কথা হয়, তোমার কিছু আইয়ে যায় না। ফলাফাইলে জীবন দেয়, তোমার কিছু আইয়ে যায় না। তুমি ফতুয়া তালাশ করো, তুমি আসো খানকা লইয়া, জিকির লইয়া, আর হাজার হাজার যুবক জীবন দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতার জন্যে, তোমার মুখে শব্দ নাই। তুমি ইসলামের কলঙ্ক, তুমি ইসলামকে বিক্রি করে তোমার স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলো? কি হবে তোমার মতো এরকম ফিসাব থাকলে কি, না থাকলে কি, ঠিক কিনা? কার ইসলামটারে ভাগ করে লাইছে। তারা রাজনীতিটারে নিচে একখানো, অর্থনীতির নিচে একখানো, সমাজরে নিচে একখানো, হুদা জিকিরটারে লেগে গেছে আরেকখানো। না আব্বা, আপনি যেহেতু জিকির করেন এটাও তো দুনিয়া, এই দুনিয়াটা বইয়া থেকে তো জিকির করেন। এই জিকিরটা করতেন গিয়া আপনার জিকিরটা কবুল হয়েছে নি, এইটার লাগিয়েও তো আপনার হালাল খানা লাগবো, লাগবো নিও, লাগবো নি। আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনা তুল্লা লাইতেছে, জিকির করে এরকম এক জিকিরের লগে, লগের বেড়ায় 2 বার বাড়ি খেয়েছিল তার লগে। হ্যাঁ, আব্বা রাহনের বাহির হইছে তারে, এইরকম জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে একটা ফুড আইছে, এই মোমেন্টে কি, এর ভিতরে দিয়ে কি আইছে, এর ভিতরে দিয়ে ফুড আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি একটা হাতে কিস্তিতে সুদে টেহা, আরে ভাই কথা কইয়েন না দয়া কইরা, হাতে সুদে টেহা লাগাইয়া পীর সাহেবের দরবারও আইসে জিকির করত। দুঃখে কষ্টে কলজারা ফাইটটা জায়গায় লাগাইছে টেহা সুদে, আর হেগুল দিয়া জিকির করতে আইসে খানকা। আর পীর সাহেবে জিকির করে, তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ফেঁড়া তুল্লা লাইছে জিকিরের। এর ভিতরে দিয়া ফুড আইছে। ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, তো কো জিকির বাজে কো, তো কয় আসি বাজারও। তো এবারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়াল্লাহ, টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও। তোমার জিকিরের আমি কুশ কি মানি, অসভ্য তুমি, তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়া সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার 70টা গোনার সর্বনিম্ন গোনারা, যেই মায় তোমারে ফেটো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছো, এই মার লোকে জানা করো। তুমি সুদে টেহা লাগাও, আবার গিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতার লাগে তোমার কাছে? পেটটা পাইবা আব্বা, কবরও গেলে কেউ তো গিয়ার আইসা না, আইয়া সেটা দেখাইতে পারতো, চাচ্চা কেউ তার দেখাইতে পারে না। সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাইতি না উদ্ভুত থাকতো না সেদিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না দয়া কর, পারলে মানো না পারলে নাই, পারলে মানো না পারলে নাই। তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নাই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফির সাব নইলে লাট সাব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে না।
কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতে আছি? আচ্ছা আরো সহজ কথা কইতে আছি। আমিন কন, জোরে কন। ঢাকা বেড়াইতে লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, এটা এখন বিলো ফ্যাশন। হাতের ভিতরে বালা, গলাত মালা, এটা বেড়া না বেডি চিননের কোনো না। সামনে দিয়া দেখলে কথাবার্তা শুনলে গলার আওয়াজে হয়তো ধরা যাইতে পারে যে এটা পুরুষ। বেডিতে ক্যাটস পরে, ক্যাটস আর জিন্সের প্যান্ট শার্ট, চুল হইল বয়কার, এটা বেড়া না বেডি বুঝনের কোনো। তো মাইয়ারে লইয়া মায় গেছে শপিং করতে মার্কেটে। তো শপিং সেন্টারে গেছে পরে, কারণ হেতারা দোকানদার আর গিয়া যারা সেলসম্যান ম্যানেজার ধরতে ফারতেছে না বেড়া না বেডি। তো তারা কইতে আছে, ভাই এটা কি আপনার মেয়ে? কয় না। এটা কি আপনার ছেলে? ওই যে মাইও যেরকম মাও যেরকম। তো দোকানদারি জিজ্ঞেসে, ভাই এটা কি আপনার ছেলে? কয় না মেয়ে। ও আপনি তো এলে আব্বা। কয় না মা। ছেলে না মেয়ে ধরতে পারছে না, মা না বাপ। এডো নাউজুবিল্লাহ কোন না কেন? এটা কি সামনের দিকে পৃথিবীটা থাহনের লক্ষণ না কিয়ামতের লক্ষণ? আল্লাহ নবী কিয়ামতের 3টা লক্ষণ বলেছেন, যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে এবং এই 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না, যারা পুরুষ হইয়া মহিলার ভেষ ধারণ করে, মহিলা হইয়া পুরুষের ভেষ ধারণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কখনো জান্নাতে যাবে নাকি? আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাইলে এখন পুরুষ কোনটা মহিলা কোনটা আপনি চিনন সহজ। কিরকম? যখন আপনি দেখবেন নাকের মাঝে ফুল, কানের মাঝে দুল, গলার ভিতরে বালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো নারীর একটা বর্ণনা। তো এটি উল্টা, এটি অহন হয় না, তারপর আপনারা বুঝাইয়া কইলাম আর কি। এখন পুরুষ আর নারী আপনি চিনছেন, এখন জান্নাতি আর জাহান্নামী চিনবেন কেমনে? পুরুষ আর নারী চিনার জন্য তো বডির ভিতরে কিছু লক্ষণ আছে, আলামত আছে। এখন কে জান্নাতি কে জাহান্নামী গাও দোলে হানাই। এখন জান্নাতি কারা? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? ওরা হলো নবীর সাহাবা, যারা যারা জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম জান্নাতে দুনিয়ায় সুসংবাদ দিছে নবীজি 10 জন মানুষের ব্যাপারে। কয়জন? যে তারা নিশ্চিত জান্নাতি, আর জান্নাতের কিছু লক্ষণ কইছে। জাহান্নামী কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আ মুসলমান, কুরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় অহমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, 3 উপজেলার মোহনার মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে মানুষটা বুঝে না, চোখ থাকার পরে যে মানুষটা দেখে না, কান থাকার পরে যে মানুষটা শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বাংলাদেশে এমন মানুষ আছে নাকি না? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, সব বুঝে, রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, ব্যবসা বুঝে, কেমনি ফেজের দাম বাড়াই দেওয়ান লাগবে সেইটাও বুঝে। তে খালি বাড়ানোর কায়দার লাগিয়ে একজন লোক রাখছে, তে খালি এই দহনো যায়, এই দহনো যায়, গিয়াকে ফেজ আছে নিও কয় না, দেখছে যে ফুরাটা বাজারও ফেজ নাই, এখন এবার ফেজের দাম বাড়াই দিয়া বইয়া রইছে। আরেকবার কই কি কতক্ষণ আগে যদি তুমি 60 টাকা কেজি বেচলা, অহনে কও 80। হাই বাচ্চারা এভাবে কথা বললে আমি ওয়াজ করতে পারবো? তুমি কি ছোট মানুষ? তুমি দয়া করে একটা লোকও কথা বললেন না। আপনাদের বাচ্চারা যাদের সাথে যে কথা বলে, সুন্দর করে মুরব্বী যারা, বয়স্ক যারা, অথবা যুবক যারা বুঝাইয়া কইবেন, বুঝ না মানলে উন্নতন করবে। এটা কি কন শিহাই দেওয়ান লাগে নাকি? তারপরে হুকুমের আসামি অন লাগবো। যখন দেখবেন যে চুপ করানোর পরেও কথা কয় না, তো যেটা কইলে যেটা করলে কইব, কইতো না সেটা করবেন কি? তার এটা কইলাম না ফলাবেনের বিদ্যালয় নমুনা খারাপ। মার হাবা বলো, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। এই যে ছেলেটার একটা আস্তে করে মার দেওয়ান দরকার। তারে তোমার জি কইটা কইছি, হ্যাঁ সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এই বাংলাদেশে চিন্তা করে দেখেন, ঘন্টাখানেক আগে এবারাই বেচছে রামচন্দ্রপুর বাজারও ফেজ 60 টাকা, এবার এখন বেচে 80 টাকা। কারণ এবার ফুটাটা বাজার চেক করে দেখছে কেউ এর দোহানো, তখন নিতে হইলে তো এবার দোহানে নিতে হইব। এবার গিয়া মাইয়ার বিয়া, অন ফেজ ছাড়া রানবো কেমনে? এবার তো 200 টাকা কইলেও নিব। কিন্তু তুমি কারবারটা করলা কি? আব্বা তুমি আব্বা কারবারটা কি করলা? তুমি যে জঘন্য কাজটা করছো, কিয়ামতের ময়দানে তুমি প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। আর আল্লাহ নবী বলেছেন, প্রতারক কখনো জান্নাতের মুখও দেখবে না, ঠিক কিনা কও? মুনাফিকের আলামত। আপনি কি করছেন? কি দরকার? টাকা দিয়ে কি করবেন আপনি? আপনি 60 টাকা যখন বেচছেন, লস দিয়ে তো বেচছেন না, লাভ করিয়ে তো বেচছেন। আপনি যে গেলেন গা 80 টাকা, সারাটা বাজারও নাই দেখিয়া, আপনার মতো মানছে গত বছরে না হজ করে আইছেন, হাজি কইয়া ডাক না দিলে সে হারা ডাকালো হইয়া যে গিয়া হাজি শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? এবার হজ করে আইয়া সেইটা ক্যাশটাত বইয়া বইয়া যেই বেড়ায় জাগাত 20 টাকা দাম বাড়াইতে পারে, এবার হাজি নামের কলঙ্ক, ঠিক কিনা কও? এবার গজব করে দিছে হজেরে, হজেরে গজব করে দিছে। আপনি হজ না যাইতেন ভালো আছি, আসলেও তো এবার যাইতে চাইছিল না তো, ফলা পাইনি। এবার আর ফুটাইতে চান্দা তুল্লা পাঠাইছে, এবার কোনো যাইতে চাইছিল না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি যখন প্রথম হজ গেছি,
2000 সালে আমার লগে এক বেড়ায় হজ গিয়ে আড়াই গেছে। আমি এবার অনেক কইছি, ও বাড়িয়ার না এখনো বাসা চিনতেন না, গলি চিনতেন না, গ্রাম চিনতেন না, কইতেন পারতেন না, জানারি জিগেবেন হেবেটা বাংলা বুঝা না, তা আড়াই যাবেন গা, আড়াইয়েন না, আপনি যাইয়েনও না। আমরা মাত্র শুইছি এবার বাড়ি গেছে গা, গিয়া ঘুরতে ঘুরতে আর রাস্তা চিন্না আইতে পারছে না। পরে যখন রাইতে 2:30টার সময় আইছে, কইলাম আপনি এটা একটা কাম করলেন, আপনারা কেডা কইছে হজ করতে, হজ আইতেন? আমি কি আইতাম সে চিনি এইটান দি এবার 2 ফুট বিলে সৌদি আরব থাকে, এইটান দি টেহা তুললা বাপের লেগে হজ আনানের লেগে টেহা দিছে। এবার আসলে আইতো চাইছিল না, এবার আর হজ আছে না গেছে? এবার তো আইতে চাইছে না, থাকবই কি আর যাইবই কি আর আইবই কি? নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কন নাউজুবিল্লাহ। ভাইও আপনি মুসলমান, এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই তো। একটা মানুষের এর চাইতে আর কি সম্মানজনক পরিচয় যে আমি মুসলমান? আল্লাহ কোরআনে বলছে ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি তোমার পরিচয় দাও আমি মুসলমান। কি এর ফিরসাব বেড়া? এটা ফিরসাব। এমন অনেক ফিরসাব হইব হ্যাসরাইয়া লুঙ্গি তো পইলে না, সামরা বেলায় আড়াইতো ডলার লগে, এইরকম অনেক ফিরসাব বাংলাদেশ। খালি মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, দুনিয়া ছাড়ো। এবারে বছরে ক্ষেত্রায় ফাঁসকানি আর মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে। ঠিক কিনা কাও? নিজের দুনিয়া ছাড়ন লাগতো না, মুরিদরে দুনিয়া ছাড়ায়। আহারে মুসলমান রে! আর আমরাও ইসলাম দেহতা, আমরা গিয়া সেটা রিক্সা চালাইয়া, তারপরে গিয়া ভিক্ষা কইরা, দোকানদারি কইরা, কত কষ্টে সংসার চলে না, মার চিকিৎসা চলে না, বাপের চিকিৎসা চলে না, ফির সাহেবের নিয়ে হাদিয়া দেয়, ফির সাহেবে খুশি অনের লেগিয়া। ফির সাহেবের নেও আপনি হাদিয়া দেন, আমার আপত্তি নাই, তবে আপনার আব্বা আম্মা সংসার চালাইয়া ফাললে দিয়ে না ফাললে নাই। ফির সাহেবরে হাদিয়া না দেওয়ার কারণে একটা লোক জান্নাতে যাবে, কেউ যদি জাহান্নামে যাবে, কেউ যদি প্রমাণ করতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। যে এবার ফির সাহেবরে হাদিয়া দিছে না কেড়ে, এর লেগে এবার জাহান্নামও গেছে। এইরকম লোক হইলে জাহান্নামের মধ্যে আমার লোকে হাসরের মতন দেখা করেন। অসম্ভব, অসম্ভব। হাদিয়া দেওয়া সর্বোচ্চ সুন্নাহ। আর আব্বা আম্মা পরিবার পরিজন বউ বাচ্চা সুন্দর করে লালন পালন করে, এটা ফরজ। ঠিক কিনা কও? আমার দেশের মানুষ বাপের খবর নাই, মার খবর নাই, ফির সাহেবরে নিয়া বইস দেয়, মহিষ দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাদিয়া দেয়, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, কি কারবার? কি বিদেশি ফুতের টেহাড়া কারবার? কি হেবাটা দিতে দিতে অনেক গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা খেত কিনতে কিনতে। ঠিক কিনা কও? যেই কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনব কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে, কথা না, দুই দল সমান হতে। এই দুই দলের ভিতরে এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে। আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে। ঠিক কিনা কও? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদও যান, ফিস এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্নাইয়া পড়েন, নাগেশের ফিসা পাইছে বেড়ায় সব লাইন ধরাইয়া পড়ছেন। এখন বেডিয়েতে রুফাই কিতা, বেডিয়েতে ইসলাম ফাইব কো? এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া, ওই মুরাদনগর দিলালফুল বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা বিলে বেরিয়েতে হুজুর ইসলাম শিখলে গীত হইব, না শিখলে গীত হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার। কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে, আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন, ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি। এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়। ঠিক কিনা কও? ছোট বাচ্চারা
দুধ খায় কি আব্বার না আম্মার? বা কথা কয় না দি? আপনার এগুলো কি আব্বার দুধ খায়? তো মাথার নেবাটা ধুম ধরে বইয়া রয়েছে, কার জানি দুধ খাইছিলাম মনে নাই তো। বাচ্চাটা হইলে জিগাইয়া না গিয়া কুতুরা কার মারা না দিন। এই আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত, আব্বা 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 মুখ লাগাও মুখ লাগাও, ফর বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? মানে আমার মায় যদি এই দোয়াটা না পারে আমারই শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান মন দিয়ে শুনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্টার গার্ডেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয় আমার জন্য সহজ। এই জন্য আমি বলি পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার, ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার, এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার, ঠিক কিনা কও? আমরা দেশে তো এইটা না, শিক্ষা মানে হইল চাকরি, চাকরির লেগা শিক্ষা। তো MBBS ডাক্তার হইলে তে লাখ লাখ টাকা কামাই করবো, তে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয়, আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর লাইসেন্সটা পায়, তো অবশ্যই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিবে। আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি? আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি, একটা বাপ এরকম ফাইলাম নাকি রে? একটা বাপও নাই, মরার আগে দিয়া সবদি ফুতেরে ডাক দিছে, বউরে কইছে তুমি কৌ কামি দোহানে, সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে, ডাক্তারে সিমটা দিয়া গেছে দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতেরে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতেরে ফোন দিছে, আইসে পরে সব পুত চারিগুল দেওয়া বইছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতেরে লেহাপড়া শিখাইছে। এখন লেহাপড়া শিখাইছে না, এখানে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে, সব পুতার চারিগুল দেওয়া বইছে। পরে বাফে কত জাতের কথা কয়, ফুতরে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জায়গা জমি লইয়া দ্বন্দ্ব করিচ্ছা, তোর মারে ফুব বাত্রার দুইখানি খেত দিয়া গেছি, এটি তোর মায় যখন মইরা যাবো গা সকলে সমান কইরা নিবি, এর আগে তোর মারে যে এই দুইখানি খেত করব, যে তার মারে তোর মারে ফালবো রাখবো, তেই দুইখানি খেত কইরা খাইবো, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়েরা ভাইয়েরা মিল কইরা চলিস। এত কথা এবারাই কইল, একবার কইল না ফুতরে তোরা মুসলমান, আমি তোরার অনেক কষ্ট করে পড়াইছি রে, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগা ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মহিষ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি, তোর দাদার এত জাগা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি, ফুত ফাঁসো ফুত করে তো জিয়াব্বা কইয়া দিতেন ডাইলুল, তখন আততর আমার আততর দৈরা সেরা যদি কইতেন, ফুতরে আমি মরা যে গেইতাছি, মরা মুখে তোরার একটা কথা কইয়া যায়, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছ, তুমি একবার কইলা না ফুত তোর বিলে সরকারি চাকরি হয়েছে ফুত,
আমারে ধর, আমারে ধর। পরে আমি অনেক কষ্ট করে লেহাফড়া করাইছি। তরে বেশি হাজি সাহেবের ফুত কয়, ফুত রে, বেতন যা ফাস্তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট বাড়িত লাগাইয়া থাইস, তারপরেও তোর আমার ঘরও একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব। ঠিক কিনা কও? বড় অষ্টে বুকটা ফাইটা যায়। কিসের ওয়াজ করব? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি। এই ওয়াজ বইয়ে বইয়ে কানতে আছে, কইতেছে আরে পফুরি দেখ সত্যি কথা ডিজে কইছে, বাড়ি সেইরা বিড়িটা দে, হুজুরে কত কথাই কইব, সব হুন্ডা ফাটা যেত না, বিড়ি দেয়। এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা লইয়া বাজ্যে গিয়েছে। ওয়াজ শেষ। আব্বা অনুরোধ, অনুরোধ, দয়া করে আমার কথাগুলা বিবেক দিয়ে একটু লাগাইয়েন, চিন্তা করেন। আমার কথাটি যদি বিবেকে ধরে, আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন, আপনারও উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন। 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। যেই নবীর গায়ে জীবন একটা মাছি বসতো না, একটা মশা বসতো না। এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরারা, পাথর মারতো ছোট বাচ্চারা, ওটার নারী বুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মোহাম্মদ আর মক্কায় রাখা যাবে না। আবার সবাই মিল্লা মিটিং করছে। মিটিংয়ের খবর নবীজির কানক পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। জিবরাইল আইসা যখন এই যে ভাই ভাই একটু বসো, কথা আছে, দয়া করে একটা লোক উঠেন না। ইচ্ছে করলে মোশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়দিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর। মোশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন যখন কটা কথা হইনা যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ ফর হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই কনা আমিন। তো নবীজিরে জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? আইয়া কইয়া দিছে, নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইন না। নবীজির সবচেয়ে কাছের মানুষ নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরও মনোযোগী হওয়া যাবে না। এতক্ষণ যা হইছেন হইছেন, এবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এবার কথা শুনতে হবে ইনশাল্লাহ। সুফার সিফাত গিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ নেই। মোবাইল ঢুকে রাখেন। আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নাই।
আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। জিব্রাইলে আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব, আপনি কইলাম মক্কা ছেড়া মদিনায় যাই গেন লাগবো। নবীজি চিন্তা করলো এই কথাটা আর কারে কই, একটা লোক আছে রে কনের মতো কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইয়াও দিতে পারে। এই লোকটার নাম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কাছে, আবু বকর রেডি থেকো, যে কোনো সময় আমি হয়তো মক্কা ছেড়ে মদিনায় যাই গান। আবু বকর এই কথা হইন না, দৌড়ে গিয়ে বাজারতে দুইটাই উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ও তুমি সুন্দর করে লালন পালন করবা, তোমার টেহা দেন। হ্যাঁ বাড়া, উটটিরা এমন মাসাল্লাহ আদর যত্ন করে, গোসল করায়, তারপরে গা খালি ফাউটি ফোনের বাহির রাখছে, আদর যত্ন করে উট মাসাল্লাহ মোটা তাজা হয়েছে। কয় ভাই দিতে কী তা করবেন? কার সময় মতো কয়াম, কিচ্ছু কইছে না, উট মোটা তাজা হয়েছে, বাইক গেছে। গিয়া সেটা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খেয়ে রয়েছে হেলান দিয়া, বেরিয়ে ওনার ওয়াইফ শুয়নের লেগে রেডি হয়েছে, আয়েন ঘুমাইতে না আইয়েন। কয় তুমি ঘুমাও, আমি এহেনই আসি। কয় হেন আসেন মানি? কয় দরজাত খেরুইয়ে আমি ঘুমাইলে অন লাগবো। কয় দরজাত খেরুই আবার মানুষ ঘুমাই কেমনে? কয় টেনশন করো না। ওনার ওয়াইফ যখন বারবার ফেসাইতে আছে, না কইয়া তো পারছে না, কইছে বিবি গো নবীজি আমারে কইছে কানে কানে, তুমি আবার কেউর কাছে কইও না, আমি বিলে রেডি থাকতাম। তা আমি যদি শুইয়া থাকি, এর ভিতর দিয়া নবীজি যদি আইয়া ডাক দেয়, আর আমার ঘুমটা যদি গাড়া হয়, আমার উঠতে যদি দেরি হয়, নবীন না কষ্ট হইব, এটা তো কলজায় মানতো না। এর লাগে আমি দরজাত খেলুই থাই, ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না। আমরাও আশেকের রাসূল, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি দুই ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন, আবু বকর। একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর, আবু বকর রে, সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দেয়া কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে না, দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয়, চলো। এবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উটওয়ালার বাড়িতে। গিয়া কই, ওট দাও। এই তো রেডি ওট। এবার বললেন, আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা সে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে, কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটা ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবী আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন।
পূর্ব আকাশ অরক্তিমাব বর্ণ ধারণ করলো, সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী আবু বকর, এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহ নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহ নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। তাই কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, আয় ছেলে আয়, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? সে ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়ে রাখলেন কেমনে উঠতে পারে? সমাজে তো খারাপ মানুষ বেশি না, দুই একটা। এটি যদি সাইজ করে লাইতেন পারেন, সমাজ দেখবেন ভালো হয়ে যাবে, ঠিক কিনা কন? খারাপ মানুষ বেশি হয় না তো, খারাপ মানুষ দুই চারটা হয়। দুই তিনটার যখন উদাম করে সিহন জিংলাতে ফাতফাত করে কি চালাইবে, বাহিনী দেখবেন এমনি নাই, ঠিক কিনা কন? দেখছেন না? যখন দেখছে যে নমুনা খারাপ, পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা দেশের সরকার বদল হলে 350 এমপি একজনও থাকবে না। এই ঘটনা পৃথিবীতে নয়, ঠিক কিনা বলো? মাত্র বাংলাদেশই আছে, কোথাও না। কারণ আমি তো জানি আমি কি তা করছি। আমারে হগলে ফাইলে ফানি লাগতো না তো, থুতাইয়া যে গোসল করাইলে বেহাতে তো বালা জানে এটা, ঠিক নিও আন্দোলন। এটা একটা কথা দাদা, আমার তো এত কষ্ট লাগে। তারার লাগে আমরা ফলাফাইয়া পাই রে, মন্ত্রী আইব, এমপি আইব, স্কুলের মাইয়া ফান ফলাফাইন 3 ঘন্টা 4 ঘন্টা রোদের ভিতরে খেলা করাই রাখছে, ঠিক নি রে? এখান থেকে গামতে গামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে, তাই বিয়া দিব কেমনে, বাহির চিন্তা আসে। হ্যাঁ বাড়া আইয়া না, এখান দিয়ে স্কুলে যাইতে পারে না, হেডমাস্টারের চাকরি থাকতো না। আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস, এত নির্মম, লজ্জায় আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না, আমার খুব ভয় লাগে। লক্ষণটা কি? দুনিয়ায় যদি এইরকম হয়, পরকালে উপায় কি হবে? আবার একটু হিসাব মিলা, ঠিক কিনা কও? বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ, ঠিক কিনা কন? আল্লাহ করে না পদত্যাগ, দেশ ত্যাগ। এর দূরে হইতো না, এর দূর ফানির ভিতরে ডুব দিব কেমন, সুবা দৌড় লাগবো তারে, তারে গাঙ্গনে। ভাইও নিজের দিয়ে একটু চিন্তা, আরেক তারা গেছে গা, এত খুশি হইয়েন না, নিজের দিয়ে চিন্তা করেন, নিজের দিয়ে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তো ফাড়ায় কয় কি তার আইসাস কে রে? আজ যেহেতু তোমরা হতে লাইব, তা আমার আইসাও তোমার লেগে যে কুরবানি দিতেছে, এটা কিতা করবা? তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন জীবন থেকে একটু শিক্ষা নিয়েন, ঠিক কিনা কও? কথা মনে আসেনি? নবীজি আবু বকর সিদ্দিক গুহার মুখে, মনে নাই কথা? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দরজায় দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে কয়, কেন আমি গুহায় যাব না? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেক করে আসি, আমি একটু দেখে আসি কিছু আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখ, আবু বকর রে, ও আবু বকর, সাপ আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে কামড়াবে, তুই যে যাবি তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না,
আপনি নবীর পশমের ক্ষতি হলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। আমি মরে যাই, আমার মতো মুশতাক ফয়েজের লাশের উপর দিয়া বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার 100 বার মানুষ জব করুক, তারপরেও বাংলাদেশে ইসলাম কায়েম হোক। নবী নাই তো ইসলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ নবী বললেন যাও। আবু বকর ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন মারহাবান, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, এবার বললেন আবু বকর, ও আবু বকর, রাত জেগেছি, পথ হেঁটেছি, ঘুম চলে আসছে, ক্লান্ত লাগে শরীর। আবু বকর সিদ্দিক কয়, নবী গো টেনশন কইরেন না, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমা। নবী শুতে যাবেন, এমন সময় বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা গেল, খটখট খটখট খটখট। আবু বকর চমকে উঠলেন, নবী গো ধরা পড়ে গেছি, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। এই যে বাইরে কাফেররা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে। কি জবাবটা দিলেন নবী? আল্লাহ নবী ডাক দেয়া কয়, আবু বকর নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে আবু বকর, আমরা মাত্র 2 জন এই গুহার ভিতরে নাই, আর একজন আছে রে আবু বকর। সুতরাং তিনি যিনি আছেন, তিনি থাকতে কোনো চিন্তা নাই, তিনি আমার আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা লুকো নইলেন না, মহব্বতের সাথে চলেন সেই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ জন্নতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জন্নতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হয়, একটু বসি। যদি এই বসাটা কিয়ামতের ময়দানে জান্নাতের কারণ হয়, খারাপ কি? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কি দিয়া জান্নাতে যাবেন? দেখছেন আবু বকর কি কয়, এই ঘটনায় শুনতে উঠা যেতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছি। আল্লাহ নবী তৃপ্তির হাসি হাসলেন। ওভার কনফিডেন্স, কি মনোবল, কি মনোবৃত্তি! আল্লাহ নবী কয়, ও আবু বকর সিদ্দিক, টেনশন কইরো না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে একজন মহাপরাক্রমশালী আল্লাহ আছেন, কোনো চিন্তার দরকার নাই। দুনিয়ার সকল শক্তির মোকাবেলায় আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? শুয়ে পড়লেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহ নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, আমার নবীরে ধ্বংসন করবে। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আর একটা এসেছে নিজের গায়ের জামা। পাগড়িটাই আমরা ধরি। তিনি পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। এখনো গর্ত একটা বাকি, কাপড়ের টুকরা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে? আপনার আন্তাজ নাই তো আমার লাগে বইয়া রয়েছেন কিতে? সুবহানাল্লাহ বইয়া রয়েছে কন সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা আছে না নাই? গর্ত কয়টা বাকি? আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ়, কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। কাপড়ের টুকরা তো নাই, গর্ত তো আছে, নড়াচড়াও করতে পারি না, নবীর যদি ঘুম ভেঙে যায়। এবার আস্তে করে একটা পা বের করলেন, পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন। ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না। আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায়। এবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো, ছুবল মারল। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল, কিন্তু কানতে পারেন না, ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে। যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। যদি কান্নার আওয়াজ বের হয়ে যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। চাপা দিয়ে ধরে রাখছে, ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে, আওয়াজ যেন বের হতে না পারে। পানি তার আটকাইতে পারে নাই, বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মাথাটা সরাই নেয়, কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী আস্তে করে মাথা উঠালেন, ডাক ডাক আবু বকর, মন খারাপ, বাড়ি ছেড়ে এসেছ এই জন্য মন খারাপ, বাচ্চাদের কথা মনে পড়তেছে, বিবির কথা বুঝি বেশি মনে পড়ে। আবু বকর সিদ্দিক ডাক ডাক নবী গো, আপনি তো সেই নবী,
মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদতো, ওই মায়েরা যখন খাবার দিতে পারত না, আপনার দরজায় এসে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য। ওই ক্ষুধার্ত বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদতো, আপনাকে যখন একটা নজর দেখতো, ওই বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনাদের সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করব বিবি দিয়া, কি করব সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহ নবী কয় কাঁদো কেন? এবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয় নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে ধ্বংসন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহ নবী কই দেখি কই কামড় দিছে। তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম। আমার পাটা এত আরাম পাইতে পারে, কামড়ের আগেও এত আরাম পায় না। এই নবী তোমার আমার নবী। নবীজি কয় আমি 3টা জিনিস বড় বেশি পছন্দ করি। আমার সবচেয়ে বেশি পছন্দ 3টা জিনিস। 1 নম্বরে নামাজ আমার খুব বেশি পছন্দ। নামাজ পড়তে আমি বড় পছন্দ করি, বড় ভালো লাগে, শান্তি পাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমনভাবে নামাজ পড়ো রে যেন তুমি ভীত সন্ত্রস্ত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এজন্য নামাজ আমার বড় প্রিয়। 2 নম্বরে আমার বড় বেশি প্রিয় সুগন্ধ আতর। 3 নম্বরে আমার বড় বেশি প্রিয় আমার নারী জাতি, এই মহিলারা আমার বড় পছন্দ। অনেক কাফের, অনেক মতলববাজ এই কথার অপব্যাখ্যা করেছে। কয় নবী লিপসুক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না। কয় নবী কামুক পুরুষ, এই জন্য মহিলাদেরকে পছন্দ বলে। বোকার দল বুঝে না, মহিলা মানে শুধু স্ত্রী না, মহিলা শুরু হয় মা দিয়া, ঠিক কিনা? মহিলা শুরুই তো হয় মা দিয়া, মহিলা বউ দিয়া শুরু হয় না। বোকা নবী যদি এতই বউয়ের পাগল হইতো, 25 বছরের টকবগে যুবন 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজারে বিয়ে করা লাগে না, ঠিক কিনা? আরে শুধু বেরিয়েত না, মাইয়ার বাফে বেড়াইয়া সিরিয়াল দইরা রাখছিল নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া। হেই নবী বিয়া করছে 40 বছর বয়স্কা। এর আগে 2 জন জামাই মারা গেছে এই মহিলার। আমার বড় আম্মা জান খাদিজারে বিয়া করছে। নবী যদি বেরিয়েতে লেগা পাগল হইতো, কাফেটারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও, রোনা বাতাসা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না।
খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা, যতজন মন চাই লাইন জড়াইয়া খেলা করা, রনা বাতিসা লাগতো না, শৈলা জাউন লাগতো না, তারপরে গিয়া কাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া, মাইয়ার মাহের লাগিয়া, শালা শালির লেগে হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো না। খালি বিয়া করবা। নবী কয় এটার লেগে বুঝে আমি দুনিয়াতে ইসলাম। আরে আমি এইটার লেগে দুনিয়াতে ইসলাম রে, অসুবিধার দল সিনছত্তর আমারে। হেই নবীজি, তারা কয় নবীজি বেডিয়েতে বেশি পছন্দ করে। এটা বেডিয়েত বলতে বুঝে বউ, মা যে রয়েছে, জি যে রয়েছে, এই অসুবিধার দলের তো খবরও নয়। আসমানতে বাইদে দিয়ে পড়ছো তুমি, তুমি আসমানতে বাইদে দিয়ে পড়ছ। তোমার বেডিয়ে শুনলে খালি বউয়ের কথা মনে হয়। মাই কো, বইনা কো, তাই কো, তাই মানে জিয়ে। হ্যাঁ, তারা কেউ এর কথা মনে পড়ে না, অসুবিধার খালি বউয়ের কথা মনে হয়। আসেনি অসুবিধা, মার খবর নাই, বউ লইয়া পাগল হয়ে আসেনি রে। তো যখন মাছ আসছে, আল্লাহ আমি তারে কিন্তু ডিল দিয়া লাই, কারবার তো করতে গেছে, কোথায় কি কইলি তা। তুমি যদি মার প্রতি অবহেলা করো, আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবো, কয়টা সেকেন্ড লাগবো তোমার হ্যাসরান দিতে। কথা যেটা মনে পড়ছে দেখি কইলি তা। হজনা গেলা, কই গেছলাম, কথা কটা দিয়ে কই গেছলাম। হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাইনে অহন না, আগের কথা অহন তো যাইতাম ফরাম নাকি দৌড়ান দিয়া লাই নাকি ঠান্ডি সারুগুল গেছে এই অবস্থা। মার হাবা কনা তো অহন তো বোধহয় বিমানটা আমি নামানোর আগে আমার নামাইলেই বুঝি, এই নমুনা দেখা যায়। মার হাবা করছে কেন? আমিন বলো তারা বোয়া, এই বাসা নমুনারা কি যাইতেছে, টার পাইতেছ না তুমি? আডে আডে কতক্ষণ যখন খারাপতে ফেরে যাবো, কতক্ষণ পরে তখন টার পাইব কি জিনিস যাইতে আছে। ভালো ভালো বেড়ে ধুম ধরে লাগছে তে আডে নাউজুবিল্লাহ কও। তো একটা উচিত কথা কইয়া যাই গে, আর আইনা নাই। বাংলার যুবক বিয়া কইরা তুই বউ লইয়া পাগলস, আমার আপত্তি নাই। বউয়ের প্রতি মহব্বতের আল্লাহ সৃষ্টি করছে। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তোমরা বেড়ায় মহিলার গায়ের পোশাকের মতো। এখানে কোনো সমস্যা নাই, প্রেম প্রীতি ভালোবাসা দরকার আছে। তবে মনে রাখবা, বউয়ের জায়গায় বউ, মার জাগাত মা। বউ অজ্জ বইরা গেলেগা, কালকার একটা বিয়া করলে বউ হয়, বউ জামাই সাইরা গেলেগা, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। আজকে যদি মা হারাই যায়, জীবনও আর মা পাইবি না, ঠিক কিনা? আল্লাহ নবী কয়, এই নারী জাতি আমার বড় পছন্দ। আমরা বলি আমাদেরও বড় পছন্দ। দুনিয়া একদিকে, আমার মা আর একদিকে, ঠিক কিনা? চামড়া কাইটা যদি জুতা বানাই দিলাম পারতাম, যদি মায়ের পায়ের জুতা বানাই দিতে পারতাম, তারপরও মায়ের ঋণ শোধ করার ক্ষমতা নাই, ঠিক কিনা? আরে খালি একটা মুহূর্তের কথা কুদুর চিন্তা করো, তুমি হন বুঝদা না, তোমরা ফলাফান যারা তারা বুঝদা না। যেদিন বাপ হইবা ওই আসলে তোমার ওয়াইফ রে জিগাইও যে তুমি যে মা হইছো কি রহ, দেখবা বড়বড়াই আছো, এর পানি চাইরা দিব। আমি আমার ওয়াইফ রে জিগেছিলাম, মা যে হইছো কেমন? প্রসব ব্যথাটা কি, কোন ব্যথা দিয়া বুঝাইলে আপনি বুঝবেন, এরকম কোনো ব্যথা পৃথিবীতে আবিষ্কার হয় না, কোনো আবিষ্কার হয়নি। শুধু একটা কথা, প্রসব ব্যথা উঠে গেছে, মার প্রসব ব্যথা উঠে গেছে, চিৎকার করতে পারে না, বাইরের পুরুষটার পেয়ে যাবে। শাশুড়ি বুঝ জ্বালাইছে, এবিডি দিয়ে গাল দি লাল হইয়া গেছে গা, চোখ বাইয়া বাইয়া দিয়ে ফানি পড়ে। তাড়াতাড়ি বেড়াইতে ডাক দেওয়া কইছে, পিছনের রুমের ভিতরে তাড়াতাড়ি করা খেরান না ফুরান খেতাড়া বিছাইয়া এবিডি নিয়ে শোয়াইছে। ব্যথা আস্তে আস্তে বাড়তে আছে। তোর মা এমনি এমনি দুনিয়া যাই সতনারে তুই, তোর মা এমনভাবে সুরে চিল্লানো দিতে পারে না, বাইরে বেড়াইতে খারাপ কইব।
ঠুট্টিরে কামড়াইয়া লাল করে লাইছে। তোর মা ওই যে নিচে খেতাড়া আর খেটটি বিছাই না দুইটা বুড়ের ভিতরে লইয়াইছে। তোর মায় কুদ্দুর ফরে ফরে চোখটি উল্টাইলায়। তোর দাদিরে ডাক দেয়া কয়, আম্মা, শাশুড়ি আম্মা, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবনটা দিয়ালাই, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবন দিয়ালাই। এমনিয়া কয় ধৈর্য ধরব। এর ভিতরে রামচন্দ্র ফুটতে তোর নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি অটো রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় চিল্লা দেখা, আম্মা, আমার দুঃখ এই বেদ কেউ বুঝে না গো আম্মা, এই বেদ আমার দুঃখ কেউ বুঝে না, তুমি তো আমার মা, তুমি আইসো ভালো হয়েছে, দাওড়া দাও, তাড়াতাড়ি দাওড়া দাও। কই কি তো হইছে জি? কই ব্যথা সহ্য করার চাইতে নিজের জীবন নিজে দিয়া ফেলা ভালো। হরিয়ার মায় মুসকে মুসকে হাসে, বেআইন আমরারও 2 দিন গেছে। তোর মা চুল্লি টান্না টান্না ছিঁড়ে তোর নানিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া কুশ কইরাই না তোর মার মাথাটা দিছে। ও মা গো, কই আটকা একটা চিল্লান দিয়া তোর মা একটা টানা দিয়া লাইছে, চোখটি উল্টাই লাইছে, হুশ নাই, বেহুশ হয়ে গেছে। দাইমায় কয় সুখবর, মাশাল্লাহ মাথা দেখা দিছে। তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ হইছে কেমনে জানুচ্ছি? তোর মাথাটা আসিল উফরে, ফাউডিয়া সিল নিছে। আল্লাহর কুদরতে একটা গৈরান দিয়া তোর মাথাটা নিচে আইছে, ফাউডি উফরে গেছে। উপরে যাওয়ার সময় তোর সুটটা ফাউডি মার কলজাটা একটা লাথি দিছে। লাথিটার লগে লগে তোর মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোরে টান্না দুনিয়াতে বার করছে, মার খবর নাই, মাথাত পানি ডালতে আছে। কিছুক্ষণ পরে তোর মায় হুশ হয় না। আল্লাহ তো দেখে আমার বান্দি তো বইরা যায় গোগাড়ে। ফেরেশতা কই রে, ও ফেরেশতা কই, আমার বান্দিরে তুই বাঁচা, দৌড় দিয়া যা, বাচ্চাটার গায়ে একটা চাপ দে। ফেরেশতা দৌড় দিয়া তোর গায়ে একটা সাফা দিছে। তুই ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কাঁদছস, তোর মা সাথে সাথে হুশ ফিরে গেছে। তোর কান্নার আওয়াজটা যখন কানো গেছে, তোর মা আর বেহুশ থাকতে পারে নাই। ডাক দেয়া কয়, আম্মা। তোর নানিরে কয়, আম্মা, আম্মা, আম্মা গো, কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। তেনা দিয়া ফেসাইয়া তোরে নিয়ে তোর মার কুলে উঠাই দিছে। এমন একটা জায়গা নাই তোর শৈল যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় না। অনিজ গ্রামের মানুষ, হোমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদের এই গ্রামে তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে পারলে দিবেন, না পারলে নাই। আখেরে মোনাজাত না করে আল্লাহর রাস্তে একটা লোক উঠবেন না। আমি আপনাদের কাছে কয়েকটা মিনিট সময় চাই, একটা লোকও দয়া করে উঠবেন না। 1 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই মেয়েদের মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এটা মেয়েদের মাদ্রাসা না মায়েদের মাদ্রাসা। একদিন এই মেয়েগুলা মা হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমার তো আম্মা নাই, এই মায়ের মাদ্রাসায় 1 নম্বরে
আমি দিতে চাই 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা। পারবেন একজন লোক? পারবেন? দেরি করাইয়েন না, আমার লম্বা সফর। আমার আগামীকালকে মাহফিল নেত্রকোনা, আমি ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে থাকবো, সকালে রওনা করে নেত্রকোনায় গিয়ে মাহফিল ধরবো, অনেক লম্বা সফর। এই যে ভাই, এই যে বসেন, ওইখানে না, যেখান থেকে উঠতে গেছিলেন হ্যাঁ নয়েন। আপনারা আমার কাছে না বয় লইল, আমি শাস্তি দিলাম না জফুইলা দীক্ষা। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমার আম্মা নাই, হুজুরকে দোয়া করে দিয়েন। টাকা দিয়ে কি করব? মায়ের কবর যদি জান্নাত হয় টাকাটা সার্থক হবে। হুজুর এই মায়েদের মাদ্রাসায় 50,000 টাকা দিতে চাই। আছেন একজন? আছেন? এত দেরি করা যাবে না তো। আছেন নাকি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো এ নবীর ঘর মাদ্রাসায়? নাই? তা আপনি দিলে কোন দেরি করছেন কিন্তু 50,000 টাকা 5,000 টাকা জরিফানা লাগাই তখন দরকার, দেরি করছে কি স্যার দেখা কিছু কইলাম না। হ্যাঁ, ওই যে লোকটা লাল গেঞ্জি তার একটু বসাই দেন তো ভাই, দয়া করে এই ক্ষতিটা কইরেন না, কইরেন না, কইরেন না, সহ্য করতে পারবেন না আপনি, আপনি এই ক্ষতিটা সহ্য করতে পারবেন না। মাহফিলের পরিবেশটা আল্লাহর রাস্তে নষ্ট কইরেন না আপনি। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লুকও নড়তেন না। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনার সহ্য হয় না? এই যে এখনো হাঁটতেছে লোকটা। 1 নম্বরে আজকের মাহফিলের সভাপতি জনাব ASM সাইফুল ইসলাম স্যার, আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। মাহফিলে সভাপতি বানাইছ, জান্নাতে মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। 2 নম্বর, একটা লোক আমার দরকার। হুজুর আমি বুঝি পারি না, আল্লাহ আমারে অনেক দিছে, মাদ্রাসায় মায়ের নামে ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বর, একটা লোক আমার দরকার। পারবেন একজন? আল্লাহ ঢাইলা দেবেন ইনশাআল্লাহ। এই ইয়ার সভাপতি শাহ আলম মোল্লা 60,000 টাকা। প্রধান অতিথি 60,000 কে রে? আপনার না না না, মানে এটা কারণ কি? এটা কি কারণ কি? হইলে 50 দিব, না হইলে 1 লাখ দিব। 60 কে রে? এটা কারণটা কি? এটা জানতে উনি কো বাইরে থাকে, বাইরে গড়ে নাকি রে? ও আমেরিকা, আমেরিকা। আমি কই কি তারে বাইরে গেলে আমেরিকা। আপনি কইবেন যে হুজুরে কইছে আপনার 10,000 টাকা ফেরত দিয়া লাইতাম, না হইলে আপনি 1 লাখ দেওয়া লাগবো। কোনটার যাইবেন এটা জিগে? 1 লাখে? 1 লাখে মার হাবা কয় না রে? না হইতো না, এটা ফেরত দিলা এই মার হাবা না। উনি নিচ্ছে তো, আপনি দরকার কি? আপনি নেওয়ার দরকার কি? 1 লাখে উনি নিব, আপনি বল এই বয়সকালে আপনি এটা দায়িত্ব নিবেন কেমন? আপনি এবারও পারবো, জোয়ান মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল মার হাবা কানা তো। জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। না আওয়াজ হয় না, না না আওয়াজ হইব কেমনি? বাত্তির তলা দেন, এবারে তোমার হাবা কয় না। জনাব শাহ আলম মোল্লা সাহেব 1 লক্ষ টাকা। ওনার আব্বা নাই, আম্মা না, আম্মা আছে আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। ও শাহ আলম ভাই, অনলাইনে শুনে কিনা আমি জানি না,
লাইভে আছে কিনা আমি জানি না, আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এটা দোয়া যাইতে থাকবো, এটা আডুক্ত না, নাম কইলাম নাকি এটার লাগে আল্লাহ দোয়া কোনো এক জায়গাত আল্লাহ হালাই রাখতো না। মার হাবা কন, জোরে কন। এই এবার দাদা দাদির লেগেও কইতাম, তার হুদুদের কেউ রে বাদে 14 গোষ্ঠী খাই মিডিয়া। আচ্ছা, তে খাইতো চায় না, তারে যদি দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া ফাঁক কইরা কোনো মতে জিব্বাটাত কুতুর চিনি লেগাই দেওয়া যায়, কি তিতা না মিডা? তাহলে চিনি হইলো এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে জোর করে খাওয়াইলেও মিডা। দান সদগা এরকম একটা কারবার, কেউ ইচ্ছা করে দিলেও সোয়াব, তারে বাইন্দা রেখে আদায় করলেও সোয়াব। ঠিক না? এটা হয়তো এবারে বুঝতেছে না, এবারে যখন জিব্বাটা লাগিয়ে উঠবো, এবারে তো ডিব্বা বিচারবো। ঠিক রে? তাইলে কি তা না মুশারফ মুশারফ ভাই কো, মুশারফ ভাই উনি দিয়া লাইছে 10,000, আগে হইয়া রয়েছে 3,10,000, এখন হয়ে গেছে 3,20,000 টাকা। বলো মারহাবা। মাওলানা আলী হোসেন তাতুয়া কান্দি উনি দেবে 10,000, হয়ে গেল 3,30,000। আর 2জন লোক লাগবে, 2জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা, আমি মন থেকে দোয়া করে দেব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবা না। 2জন লোক, মুশারফ কেউ একজন বিছানা বার করে নিয়েছে, বার করেন একজন, ফারুক ভাই একজন বিছানা বার করেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, 2টা লোক আমার লাগবো। হ্যাঁ আছে, 10,000 টাকা 2টা লোক আমার লাগে। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আল্লাহ মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, জোরে কন আমিন। পারবেন নি একজন 10,000? এই মাঠটার ভিতরে নাই, আব্বার লাগিয়া কান দেনা মন্ডা, আব্বার জমিন দিয়ে তো চাষ করে খান, মা যেই ঘরটা লেপা গেছে এই ঘরটার ভিতরে তো ঘুমান, পাতলা কাঁথাটা সিলাই দিয়া গেছে, লেল্লিরা বাতাসিলে হেডে দোটান দিয়া গাও দিয়ালাম, মার কথা মনে পড়ে না? আসেন নি একজন, আম্মা আম্মা গো তোমারে বুঝছি না গো আম্মা, তোমার লেগে 10,000 টাকা মাদ্রাসা দিয়া গেলাম, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নি একটা লোক? পারবেন নি? নাই নাই, 10,000 টাকা করে 2টা লোক পাইতাম না। আহা, নাই একটা লোক। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ তুমি শরম দিও না তোমার বান্দারে, যে আমাকে শরম দেবে না, আমি দোয়া করে দেব কিয়ামতের ময়দানে মানুষটা যেন শরম না পায়। আসেন নি হজ? 10,000 টাকা কি টেহা মিয়া? আপনি আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 10 মাস লাগাইয়া দিয়ান। পারবেন নি একজন? হ্যাঁ, এত্রি মানুষের ভিতরে 10,000 টাকা দেউন না। কারাডা আব্দুল কাদির তাতুয়া কান্দি নিবাসী, যারা আব্দুল কাদির তাতুয়া কান্দি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 3,40,000। মিলের জন্য আমি আর 10 বলবো না, শেষ ভালো যার সব ভালো তার, শেষমেশ মায়ের নামে বাবার নামে একটা লোক দ্বারা হুজুর আমি আছি 10, ওইছে মাশাআল্লাহ। কি নাম? শফিকুল ইসলাম ভাই, আমার ভাই বড় বুদ্ধিমান মানুষ, উনি শেষটারে আঞ্জা দিয়া ধরে আলাইছে, শফিক ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,50,000 টাকা। বলো মারহাবা। মাত্র 10 জন লোকে 5,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পেতেন না। আমি জানি, আমি তো বইয়ে থামনি টেহা লিগিয়া। হ্যাঁ,
অলি আহমদ, এই 10 জন। কয়জন রে? 10 জন। কয়জন? 1 নম্বরে অলি আহমদ দিয়া লাইছে 2 নাম্বার কি নাম? নজরুল মুমিন। আমার ভাই দিয়া লাইছে 5000, হয়ে গেল 2 জন, আর মাত্র 8 জন। হ্যাঁ, আজিজুল হক মোল্লা, হয়ে গেছে 3 জন, আর দিতা পারবা 7 জন। টেহা লইয়া গুড়বা লইনা ফাইতানা। সুড্ডাহিতের কি ডর, তখন বুঝবা। সুড্ডাহিতে যখন গাই দিয়ে তখন বুঝবা টেহা লইয়া লইয়া যে ঘুরতাছ। 7 জন হয়ে গেছে গা। হাজি জয়নাল আবদিন হইয়া গেছে 4 জন, আর মাত্র 6 জন। ধন্য মায়ের ধন্য সন্তান জহিরুল ইসলাম হইয়া গেছে 5 জন, আর মাত্র জহিরুদ্দিন, আর মাত্র 5 জন। মাত্র 5 জন। ইকবাল হোসেন 5000, আর মাত্র 4 জন। শেষ হয়ে যায় গীতাছে রে, পরে দৌড়বি লৌনা পাইবা না। হ্যাঁ হ্যাঁ, আর 4 জন। 4 জন। মামুন মাস্টার নিজ গ্রাম 5000, আর মাত্র 3 জন। ফার্স্ট সেকেন্ড থার্ড, ধন্য মায়ের ধন্য সন্তান মুসামিয়া 5000, আর মাত্র 2 জন। জালালউদ্দিন নিজ গ্রাম 5000, আর একজন ওমা, একজন নাই, 9 জন হয়ে গেছে তো। হাজি আব্দুল মজিদ কারা? কত? তারপরে 10 জন হয়ে গেছে কেন? হেন আরফা কি লইতা? কি তারা লইতাম রে? বয়স্ক মানুষটি হলে যাইতে পারলে ডাইতেও তো ধরতে পারে। খালি এই চিন্তায় লইতে আছি খালি। হ্যাঁ, 4,05,000 টাকা। বলো মারহাবা। 4,05,000 হয়ে গেছে। ওকে ফাইন। আমাদের টার্গেট ছিল 4 লক্ষ টাকা। আল্লাহ 4 লক্ষ কি করছে? একটা ষড়যন্ত্রকারীতে মাইনুদ্দিন একটা ষড়যন্ত্রকারী, একটা ফেসলা খানের লেগিয়া কেন 5,000 দিয়া। আচ্ছা, আবার একদিক দিয়াতে মিলমিশ বুঝে, যেহেতু 5 আলগা আলগা হইয়া রয়েছে, 5 দিয়াতে 10 বানাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ না রে, মানে আমি যেন না যাইতাম পারি। ষড়যন্ত্র রে। আলাউদ্দিনে 5,000 হয়ে গেছে 15,000। কইতে আসি খালি ওয়াজও আইসি দেখতে। আর মানে 5,000 হয়ে গেছে 4,20,000। মার হাবা কয় না রে। আর আসেননি? 4,20,000 হয়ে গেছে। কি চাইতেছে? আমরা কি রাজি নাকি? কিতা করছে? হ্যাঁ, কিতা করবো? বাবুয়ে 5,000 দিব। বরবইরার বাবুয়ে দিয়া লাইছে 5,000 মার নামে, হইয়া গেছে 4,25,000। মার হাবা কয় না রে। মরহুম মুখলেসুর রহমানের ছেলেরা দিয়া লাইছে 5,000। কত হয়েছে? 30,000। কেশিয়ার দুর্বল। কত হয়েছে? 60 আলগা কেডা? মহফিজে দিয়া লাইছে 5,000। মজিবর দিয়া লাইছে 5,000। 35 বলো। 60 থাক। হ্যাঁ, 6 না। এবার লোকটা কো, এদিকে আসেন, এদিকে আসেন। আমরা বেশি বাইরে গেছি, আপনার দিকে আসেন। আমরা 6,000 দিতাম কইছে। তো কি 10 দিব? আচ্ছা, তো যাও, মান্না নিলাম মুরব্বী দেখা খালি। হ্যাঁ, মার হাবা বলো। তাইলে হয়ে গেছে কত?
50। মারহাবা কয় না রে? 4,50,000 টাকা। এটা যদি মানুষে শুনে, নিজ গ্রামের তারা বাইরে গিয়ে মুখ দেখাইতে পারতেন না যে তোরা কি হগলে মিললেও 50 দিনের 5 লাখ বানাইতে পারলি না। এই কথাটা একটা শর্মের কত ইজ্জতের প্রশ্ন, ইজ্জল কা সওয়াল, ঠিক কিনা কাও? আচ্ছা, আর কেউ আসেনি 5,000? হ্যাঁ, কি করবো? আর 5,000 আছে। এটা উঠলো কেন রে? না, টর্চ লাইট, টর্চ লাইট। এইটা আর কইও না, তোমরা যেটা কইছো এটা আর কইও না। কিতা কইছো এটাও কইতাম না। না না, এটা আর কইতাম না। নিজ গ্রামের কত মানুষ এইটা কয় 200 না, আমি এইটা কখনো 200, কিতা কখনো সেইটাও কইতাম না। তোমরা মনে করছো আমার কথা বার করে লাইবা? ঠিক আছে, সবাই বলেন মারহাবা। তাহলে 55 হয়েছে। আনোয়ার নিজ গ্রাম 5,000 হয়ে গেছে 55। আর মাত্র আল্লাহ রমজান তাতুয়া কান্দি 5,000, মাওলানা রমজান তাতুয়া কান্দি 5,000 হয়ে গেল 60,000। কত? 60, 4,60,000। আল্লাহ, 5 লাখের পরে আমরা কোনো দাবি দাওয়া নাই আল্লাহ। এরপরে যদি বাইরে লাগিয়ে আইব, কিন্তু আমরা আর জোর জবরদস্তি করতাম না, চাইতাম না। আমরা 5 পাইলে আমরা খুশি নিরে আল্লাহ। 2-4টা লোক 5,000 টিকা করে মিলাই দাও আল্লাহ। আসেননি? আর 40,000, 60,000 হয়ে গেছে। 5,000 আর নাই, বেআই নাই আর 5,000 নাই। হ্যাঁ হ্যাঁ, একটু উনি বলছে একটু ভাবনার সময় দেন। তাইলে আপনারা বছর খানেক চিন্তা করেন, আমি আগামী বছর আবার আইয়া দেখি কি করন যায়। না, দরকার আছে, চিন্তার দরকার আছে। না মারহাবা কয় না রে? আর মাত্র 8টা লুকে দিলে আমরা স্মরণ রাখতে বাসিও, একটা গ্রামের ইজ্জত। আল্লাহ, একটা লোক মিলাই দাও 5,000। আমার কলজার টুকরাটি করে যুবকটিকে আমার, আরে 5,000 দিয়া লয় না, সেতে 2,000 হানতে গুস্ত দিয়া খায় না, হুটকি দিয়া কচলন দিয়ে টুকলা খাইয়া লাগে। তুমি সুবিধা মতো বাবা 5,000 দিও, আমি দোয়া করাম। ওকে 1 বছর লাগাইয়া দিও, পারবানি? 1 বছর লাগাইয়া দিও, যাও। হ্যাঁ, কি চাইছে? উফুরছে। আল্লাহ আমারে কষ্ট দিত না তো। আল্লাহ কয় যে 5,000 এটা লইয়া মারতো না, একটা ডাব্বা দিয়ে দিতে আসি। এই গ্রামের ইয়াসিন আরাফাত উনি দিয়া লাইছে 50,000 টাকা। 5,10,000 টাকা। এ অহন তারটা নেওয়া যায় কত? কি নাম? শাউনে 2,000। এটা আলগা। বলো মারহাবা। এই যুবক বসো। না না, অহন জিগের দেন কেউ তেও যখন উঠতে যায় তার দাফনাটি লইয়াতে উঠে কেমনেতে? তার দাফনা মাফনা লইয়া টান দিয়া ও মানে হেই কইয়া যাতা দিয়া বয় লইতে পারছেন না। হ্যাঁ, তোমার আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বা আম্মার জীবনের গোনা মাফ করে দাও। সবাই কোনা শোনেন, 1,000, 2,000। নুরুজ্জামান রামকৃষ্ণপুর 5,000। ওকে ফাইন। সালাউদ্দিন শিকদার 5,000। হ্যাঁ, ওকে ফাইন। এই শুনেন, এখন আমরা দোয়া করব। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যার দাঁড়াই রয়েছেন পারলে বসেন, নাইলে দাঁড়াই থাকেন। যেখানে জায়গা আছে পারলে বসো, এদিকটা জায়গা আছে বসো। জি, সবাই পড়েন আমিন। আমি কোথাও এত লম্বা সময় কালেকশন করি না। আমার কালেকশন হলো সর্বোচ্চ 5 মিনিট। আমি তো নতুন আসছি তো, আর একটা মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এই জন্য একটু লম্বা সময় নিয়ে কথা বললাম, কেউ মাইন্ড করেন না। আমি এত লম্বা সময় নিয়ে কখনো কোথাও কালেকশন করেছি কোনো ইতিহাস নাই। আমি 5 মিনিট
যথেষ্ট। যারা দেওয়ার দিয়ে দেবে, কারণ সব বাঁশ মসজিদও লাগে না। একটা বাঁশ যারও যেত্রী বাঁশ হয় সবদিগুলো মসজিদও লাগে না, কোনোটা ফুলও লাগে, কোনোটা গঠিয়া দেয়, কোনোটা তো টয়লেটও লাগে। এখন আমরা দোয়া করব, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা কথা বাহির হইছে, এই তারে বহাজাতা দেয়া ঘুরা, তারে দুইজনে দুইটা ঘুরা। শুনেন, এখন আমরা তওবা করব, খালি হাতে তওবা করা ঠিক হবে না। যারা এখানে আছেন আমার আবদার 2টা টাকা হইলেও দেবেন, 100, 200, 10, 20, 50, 1000, 500। এই ছেলেরা কই? অতি দ্রুত। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে, রুমাল না। আরে রুমাল না, হাতে হাতে। এদিক দিয়ে উঠো কয়েকজন। এলাকার যারা মানুষ আছেন তারা উঠেন, যারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বিসমিল্লাহ বলে আমার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন। 100, 200, 10, 20, 50, 1000 বলতে হবে না, নাম পরে শোনাই দিয়েন। 2000 করে কিছু নাম আছে, এগুলো শোনানোর কিছু নাই, আল্লাহ দেখতেছেন। এগুলা থাক, কাগজে আছে। একজন দিছে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। এই ভাইয়া, এই যে আকাশের না, এটা সুন্দর হইছে না, আপনার মতো মানুষ এটা হয় না। বইয়ালান বইয়ালান, মানিকের মাইয়ার নামে 2000। এই শুনেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বাবা একটা লুকো দোয়া না করে যাইয়েন না। পড়া কপাল, দোয়াটা না লইয়া যারা যাইতে আছেন খুব ক্ষতি করতে আছেন। আব্বা আম্মার জন্য দোয়া করে যান। এই যে ছেলেরা, বাবা কেন উঠলা? মাদ্রাসার ছেলেরা একটু বসো, বসো। দোয়া করতে 2 মিনিট লাগবে, কি হবে? গিয়া কি করবো 2 মিনিট আগে? হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ চাই, মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। যারা টাকাগুলো উঠাইছেন মঞ্চে নিয়ে, এখন আর কথা বললেন না। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষিকারা মিল্লা 1,40,000 টাকা নগদ দিছে। দোয়া চায়, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এগুলা টাকাগুলো রুমালে উঠাই নেন, রুমালটা খুলেন, টাকাগুলো উঠান। শুনেন, এখন আমরা দোয়া করব, শেষ, কালেকশন শেষ, সব শেষ। একটা কথা আছে শুধু। কয়টা কথা? কথাটা হইল সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আপনারা দেখেছেন, আমার নামের সাথে পোস্টারেও দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, আমার পীর হওয়ার কোনো শখ ছিল না, কারণ আমি বাংলাদেশের পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখছি পীর আলীর নাম দিয়ে বাংলাদেশও যাওয়া হয়, নজিরবিহীন। এই জন্য ভালো নাই আমি বলি না, কিন্তু ভালোর সংখ্যা একেবারেই কম। অধিকাংশই এই ভণ্ড বেসরার কারণে আজকে এই সুন্দর নামটা কলঙ্কিত হয়েছে। আমার দাদা, আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে। আমার আব্বার না থাকার কারণে দাদা আমার এই না দায়িত্ব দিছে। আমার দাদা দায়িত্ব দেওয়ার সময় মাত্র আমার 9 শতক জায়গা দিছে। কয় শতক? আমি আর পরে দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করছি। নাগাইশ দরবার এখন 18 একর, 1800 শতক। আলহামদুলিল্লাহ। কত শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল একটা খানকা, কথা কেন না, একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা,
একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে কুমিল্লার গর্ভ একটা মসজিদ করব। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা ড্রয়িং করলো, নিয়ে আসলো আমার কাছে। আমি বললাম মসজিদ কত বড়? বলে যে হুজুর এই মসজিদ কত বড় আপনাকে বোঝানো যাবে না। মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। আর আসতে কন কয় হাজার? আমি কইলাম আরে করছত কিটা, কত রে লাগবো? 15 কোটিটা। কত কোটি? যেমনে কইছে আমি মনে করছি 15,000। আমি কিতা কইলা? 15 কোটি। আমি কই বেড়া মানুষের ভাই দাওয়াত খাই, আর তুই আমারে 15 কোটি টাকার মসজিদ একটা লই আইস, এটি ডর দেখানোর লাইন বিছাইরা পাও না। হেদান হুজুর আইকালাইছি যখন সাহস কইরা নাম মালাম। আমি কই সাহস কইরা যে নামাম, এই সাহসটা এত নাই। পরে নিয়ত করলাম যা আইকালাইছে যখন মসজিদ, আল্লাহর ঘর কাটাকাটি করতাম না। নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। এক লগে দিছি 25 লক্ষ টাকা। 5 লাখ। আমি কোনো 25 লাখ দেই না, বেড়া না, আমার কন্যাইও আদায় করতে পারলাম না। কিন্তু আমি চিন্তা করলাম, নিয়ত করছি যখন, আর আল্লাহ দিব। 25 লাখ টাকা দেওয়া শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা নিয়ে বসছিলাম, হিসাব দাঁড়াইছে 4,07,00,000 টাকা খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে। এই নিচতলায় হলো হাসপাতাল, দোতলায় উঠবো, নিচেরতে সিঁড়ি দিয়া উই যে গাছটা হ্যানতে এখন পর্যন্ত মনে করো সিঁড়িটা এই নিচতলাতে দোতলা, সিঁড়িটাই 5,000 স্কোয়ার ফুট। মার হাবা কয় না তো? দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। একতলার ছাদ উঠটা মাহফিলতে গিয়া কান্দি, ছাদের উপরের দিকে তাকায় আল্লাহর লোকে কথা কই, আল্লাহ আমি মুশতাক ফৈজি, ছোট মানুষ, আমি যে আশা কইরা নাই মালাইলাম। তোমার নবী যে একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে বিলে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। আমি কান দিয়ার দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটাতে হগিন্নি বেডির টেহাস, রিক্সাওয়ালার টেহাস, বিদেশে বেড়া বিকাশে নগদে অ্যাকাউন্টে কতভাবে টেহা পাঠাইছে, 4,07,00,000 টাকা হইলে আইলো করতে। আল্লাহ আমি একটা দোয়া করি, আল্লাহ যারা এই মসজিদটা একটা টেহা দিয়া শরীক হইব, দুনিয়ার যেমন একটা মসজিদও লাগিয়া থাকতো চায়, জান্নাতের ভিতরে এক জান্নাতে আমাদের সবাইকে একটু জায়গা করে দিও। আমার এটা মনের চাওয়া। আমি 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ করলে যে 4,07,00,000 টাকা খরচ করে লাইছি। আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা কই, হগিন নেবে 8টা যাই তো লইলে জিগা হুজুর এটা কি তাইটা এবং মসজিদে না, এবারে ভিক্ষা করে যেটা পাইছে দিয়া যাই। আপনারা সামর্থ্যবান সব মানুষ, আপনাদের মাদ্রাসার জন্য অনেক দিচ্ছেন, আমি খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমি কোনো দিন বাংলাদেশে আমি হাত পাতি না। আমি ওই ফিরসাব না, হাত ফাইত্যা খাওয়ান না, ফিরসাব না, আমি মুনি দিয়া খাওয়ান না মানুষ, আমি কামলা মানুষ, আমি মেহনত করে খাওয়ান না মানুষ। আজকে এখানে হোম না, কালকে থাকবো এই নেত্রকোনা, আগামীকালকে পরশুদিন নরসিংদী, এই এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতেছি। আমার এই স্বপ্নের মসজিদ আমি প্রাণ ভরে দোয়া করে দেব সবার জন্য। এই জায়গাটায় যদি পারেন খুশি মনে আল্লাহর হস্তে একটা লুকো খালি যাবেন না, আপনি 2 টাকা দেবেন, মাত্র 2 টাকায়, ছোট বাচ্চার থেকে আরম্ভ করিয়া বড় যারা আছেন মুরব্বী, পুরুষ মহিলা, মাত্র 2টা টাকা দিবেন। তাও আপনি বলতে পারবেন নাগাইশ মসজিদের আমি একজন গর্বিত সদস্য। আমি মন থেকে চাই 1,000, 5,000, 100, 200, 10,000, 20,000 কোনো টাকা নাই মসজিদের জন্য। পারবেন কেউ যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, পরে 10,000 টাকা দিয়ে দেব, 5,000 টাকা দিয়ে দেব, এই নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। আছেন কেউ যে আমার হাতে এখন দিয়া শরিক হবেন? আছেন? আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, মসজিদের জন্য হাতটা বাড়াইছি। নাই কেউ, 1,000 টাকা দেওয়ার মতো লোকও নাই এখানে কেউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব 1000 টাকা দিছে, মুশারফ ভাই 1000 টাকা দিছে, দেলোয়ার ভাই মাশাআল্লাহ 1000 টাকা দিছে। হ্যাঁ, এমরান ভাই উনি দিছে 1000। মাশাআল্লাহ। আমার ফারুকের নাম তো মুখস্থ হয়ে গেছে গা। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোকও খালি যাওয়া যাবে না। 1000 টাকা কি টেহা নিবিয়া? 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ হয়ে গিয়া, এটা কি ব্যাপার নেই? আল্লাহ যেন কবুল করে। একটা লোকও যাবেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, ওই পিছন দিয়া 2-1 দাঁড়ান, যে হুজুরের মসজিদে যারা দিতে চান, কিন্তু একজনও খালি যাইয়েন না। 2টা হইলেও দিয়েন, 2টা টাকা দিয়েন, কিন্তু খালি যাইয়েন না। আরেকজন 100 টাকা দিছে মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000 টাকা। ওইটার না, ওই যে আমার ছেলেরা আসতেছে মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 200 টাকা, আরেক ভাই 500 টাকা, আরেক ভাই নেন। আপনি ফারুক ভাইয়ের কাছে রাখেন, ক্যাশিয়ারের। এই এটা কি হইলো ভাই? দোয়া করবেন না? হ্যাঁ, 1-2 মিনিট। 100, 200, 10, 20। তোমাদের কাছে টাকা নাই, 2টা টাকা দিতে পারো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বারেক ভাই 500 টাকা। 2টা টাকা দেন, 2 টাকা। আমি তো বেশি চাই নাই, আমি তো বেশি চাই নাই, 2 টাকা চাইছি। পারলে 100, 200 দেন, আর 2টা টাকা অন্তত দেন। একজনও খালি যাইয়েন না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আমার মা বোনেরা যারা পারেন বাচ্চা দিয়ে পাঠাই দেন। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই কিছু দিয়ে শরীক থাকি, আল্লাহ বরকত দেবে। সবাই মিলে দোয়া করব। এগুলো ভাস করে পারবেন না, এখন ভাস করে পারবেন নেবে। আল্লাহ যেন কবুল করে। আমরা দেন মাশাআল্লাহ। আমার ভাই উনি কিছু টাকা দিছে মাশাআল্লাহ। আল্লাহ জি, সবাই মিলে আমরা দোয়া করি। আর যারা পারেন শরীক থাকেন, একজনও খালি যায় না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের মনের আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক মানুষ মাহফিলকে কেন্দ্র করে দোয়া চেয়েছেন। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। মোশারফ ভাইয়ের আব্বা আম্মা নাই, দোয়া চায়। মাওলা রব্বে কারীম, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। আরো যাদের আব্বা নাই, আমার আদরের ফারুক কয়েকদিন হলো আব্বা হারিয়ে ফেলেছে। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরো যারা দোয়া চেয়েছেন, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। ইমরানের আম্মা অসুস্থ, তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মেয়েরা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে সবার জেহান কুশাদা করে দাও। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আমার বেয়াই, তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পুরুষ মহিলা শিক্ষক শিক্ষিকা যারা, সবাইকে তুমি মাওলা কবুলহার মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, এই নিজ গ্রামের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা
খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবত হাওয়া মনোরম পরিবেশ যিনি আমাদেরকে দান করলেন, ওই আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি ASM সাইফুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কালামি, বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, হজরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান উসমানী, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ মাহিউদ্দিন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের হোমনায় অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আর কখনো আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি পুলকিত। আপনারা যেভাবে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ আমাদের এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেখ। সবাই পড়ি আমিন। পেছনে দেন, পেছনে। বন্ধুগণ, এশার নামাজ অনেকেই জামাতের সাথে পড়েছেন, অনেকে পড়েন নাই, পড়ার সম্ভাবনাও নাই, এটা আমি জানি, কিন্তু মাহফিল শুনতে আসছেন। ওকে ফাইন। এ মাহফিলের উসিলায় আল্লাহ যদি আপনাকে বদলে দেন, আল্লাহ যদি আপনাকে চেঞ্জ করে দেন, আল্লাহ যদি আপনার দামাগের ভিতরে ভয় ঢুকিয়ে দেন, কল্পকে পরিবর্তিত করে দেন, তাহলে হয়তো আশা করতে পারি আমরা ফজরের নামাজ থেকে আপনার জীবনে কোনো দিন আর নামাজ নাও ছুটতে পারে। আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। বন্ধুগণ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না মোবাইলের জন্য। বাবা, মোবাইলটা নামাও। সবার মোবাইলগুলো বন্ধ করেন। যারা হাতে ধরে রেখেছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা রেকর্ড হয় না, অযথা পরিশ্রম করা, কারণ আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছছে না। পাশাপাশি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে ওরা এটাকে অনেক ঘষা মাজা করে আপনাদের কাছে পৌঁছায়।
ইউটিউবে যেই পরিমাণে ওয়াজ ঢুকছে, আপনি দেখতে 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 একদিন মরে যাবেন গা, ওয়াজ বাহি থাকবো। সবটি ওয়াজ করে শেষ করে আপনি মরতেন ফারতেন না। তা এটা বন্ধ করতে কইছিলাম আর কি। হ্যাঁ, কথা শুনতে হবে তো বাবা। তো একটা মোবাইল বন্ধ করবা, এটাই যদি না শুনো তাইলে আমি যেই ওয়াজ করবো এটা তুমি শুনবা, আমি বুঝবো কেমন? আর শুনলো মানবা, এটা তো আমার দুরাশা। একটা কাজ আমরা যদি করাইতে না পারি তাহলে বাকি ওয়াজ কিভাবে করাবো? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে জবাব দিয়েন। 1 নাম্বার, জুড়ে বলবেন না আস্তে? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না বারবার? আপনি বলতে পারেন না? না সমস্যা? ডাক্তারে কইছে আস্তে কইতে, তো জুড়ে কইয়েন আমিন কন, জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুরের চেয়ারটা, হুজুর না স্যার, স্যারে তো হুজুর হয়ে গেছেন গায়ে। ঘুরাও চেয়ার, ঘুরাও চেয়ারটা, ঘুরাই দেন, কোন ইচ্ছা করে দেন, আরো ঘুরান। সব হয়েছে না? সব হয়েছে। আপনারাও ঘুরেন, আমার দিকে ঘুরেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, লোক কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছে, আহা, কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছেন আপনারা এর চাইতে বেশি লোক হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ যে পাঠিয়েছেন, মানুষ আবার 2 ভাগ। খুব খেয়াল করেন, মানুষ কয় ভাগ? মানুষ হলো 2 ভাগ। একদল হলো পুরুষ, আরেক দল হলো মহিলা। এই 2 ভাগ মানুষ। একটা গ্রুপ আছে পুরুষ না মহিলা, যাদেরকে আমরা হিজড়া বলি, 3য় লিঙ্গ। এটা একটা গ্রুপ আছে, কিন্তু নর্মালি ন্যাচারালি ফিতরাতগতভাবে মানুষ 2 ভাগ, পুরুষ এবং জন্মগতভাবে। কথা বললেন, একটু খেয়াল করে শুনেন। আপনারা কথা বললেন না দয়া করে। বসাইতে গিয়া, চুপ করাইতে গিয়া যদি কথা বলেন তাহলে চুপেরও দরকার নাই, বউনেরও দরকার নাই। আওয়াজ করা যাবে না, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কন। তো মানুষ প্রথমত 2 ভাগ, পুরুষ আর মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরুষ এবং মহিলা সব দল মিলাইয়া মানুষ আছে আরো 2 প্রকার। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? এখন আমরা এখানে পুরুষ যারা ময়দানে আছি, মহিলা প্যান্ডেলে অথবা মাদ্রাসায় অথবা বাড়িঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, সবাই মিলে আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক সময় কই তুমি কি ফেরেশতা হইছ, মানে বালা বুঝানোর লেগে না। ফেরেশতা কিন্তু আমরা চাইতে ভালো না, ফেরেশতা মানুষের চাইতে উত্তম না। ফেরেশতা বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। ফেরেশতার অনুভূতি নাই, শীতও নাই, গরমও নাই, বিয়াও নাই, সন্তানও নাই, উনা উফাস ভক্তিরাস, ফেরেশতার কিচ্ছু নাই। এই যে বাসটা, এই বাসটা যে দাঁড় করাই রাখছে, প্যান্ডেলের বাস, মাহফিলের 1 মাস পরেও এই বাসটারে যদি না তুলে, বাসটায় কোনো কেউ এরকম কইতো না, ও মাহফিলের আগে যে খেলা করাইলেন আমার আর হতাইতেন না, এই কথা বাসটায় কইতো না। কারণ বাসের এই অনুভূতি নেই। এটা দাঁড়া করাই রাখলে যেই, হতাই রাখলে ও হেই। হতানের তো দাঁড়ানো আরও বালা, কারণ হতাই রাখলে এটার সাইডগুল দিয়ে উলুয়ে ধরে, দাঁড়াইলে হুদা গোড়া দিয়া ধরে, তো এটার লেগে আরও সুবিধা বালা। বাসের যেমন কোনো অনুভূতি নাই, ফেরেশতারা মর্যাদার দিক দিয়ে অনেক, কিন্তু তাদেরকে আল্লাহ অনুভূতিহীন করে দিয়েছেন।
তারা নিজের ইচ্ছা মতো কিচ্ছু করে না। যেমন এখন মাহফিলের চতুর্পার্শ্বে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ দেখেন না, একটা ফেরেশতাও নিজের ইচ্ছায় আসে নাই, সবগুলো ফেরেশতা আল্লাহ পাঠাইছে। যদি মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ যদি হুকুম না করে, একটা ফেরেশতাও এখান থেকে যাবে না, থাকতেই থাকবে। তা আল্লাহ আবার আরেক জায়গায় দায়িত্ব দেয়, তখন এখানতে হালাইয়া ওই আগামীকালকে নাগেশ্বর হুজুরের নেত্রকোনা মাহফিল, এখানতে আবার শু কইরা হ্যান গিয়া আবার দাঁড়াইতে হয়। সুবহানাল্লাহ না কেন? এটা আল্লাহ বানাইছেন এইভাবে। কিন্তু মানুষ এই জন্যে শ্রেষ্ঠ, তারা গোনা বুঝে, সোয়াব বুঝে। ইচ্ছা করলে গোনা করতে পারে, ইচ্ছা করলে সোয়াব করতে পারে, কিন্তু বুঝা শূন্যা গোনা করে না, সোয়াব করে। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন মানুষ আমরা প্রথমত পাইলাম দুই প্রকার, খুব মনে রাখা লাগবে ওয়াজ, পুরুষ এবং কথা কেনা, পুরুষ এবং মহিলা। আর এরপরে আমরা ভাগ করলাম আরেকভাবে, আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ, এইভাবে ভাগ করলাম। এখন জান্নাতি কারা, জাহান্নামী কারা, এটা কিন্তু চিন্তার দরকার আছে। বেড়া বেড়ি চিন্তা লাগছে কেন? বেড়া ইত কারে কয়, বেড়ি ইত কারে কয়, এটা কোনো ওয়াজ লাগতো না। কি ওয়াজ লাগবো? এই বাংলাদেশের জীবনে এইরকম হইছে না যে ভাবি আটটা যেতেছে, ভাইসাব মনে করে গিয়ে দৌড়ালাইছে, ভাবিয়ে না, এইরকম এই পর্যন্ত হইছে না। অথবা ভাইসাবরে ভাবি ডেকে লাইছে, এই ঢাকা একবার হইছিল, কথাটা মনে পড়ছে, এটা কি কইলে তা? ঢাকা একবার হইছি, এটা আমার মনে আছে, এই আমি শুনছি। এটা কি যেটা শুনছি এটা কইলে তা? ঢাকা এই বেড়া কুন্ডা বেডি কুন্ডা চিনন বড় মুশকিল। বেড়াইতে এরম লম্বা লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, গলাত মালা দিয়া রাহে, আতো বালা দিয়া রাহে। ফিসি দিয়ে আপনি দেখলে মনে করুন পুরা ভাবিয়ে, সামনে গিয়া দেখবেন ভাই সাহেব। ঢাকার বেড়ায় বেরিয়ে চিনন, আবার বেরিয়ে যে ক্যাশ পিন্দা রাখছে, জিন্সের প্যান্ট, শার্ট, চুল বব কাট দিয়া রাখছে, বয় কাট। আপনি বুঝনের কোনো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।